সম্মানিত হাজিরিন, তো আমি আজকে বলতেছিলাম চাচ্ছিলাম সেটা হলো কোরআন এবং হাদিসের ব্যাখ্যা সঠিকভাবে করতে হবে। কোরআন এবং হাদিসের ব্যাখ্যা সঠিকভাবে করতে হবে। আজকে অনেকে ব্যাখ্যা করে, মমতাজও ব্যাখ্যা করে, মমতাজও ব্যাখ্যা করে, বাউল পন্থীরাও ব্যাখ্যা করে। আজকে যারা নিজেদেরকে হুসাইনি দাবি করে তারাও ব্যাখ্যা করে। যারা হযরত হাসান হুসাইনের নাম ধরে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম ধরে সুন্দরভাবে, তাদের মাদ্রাসাগুলোর নামও ফাতেমাতুজ জোহরা, তাদের মাদ্রাসাগুলোর নামও হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, খুব সুন্দর সুন্দর মাদ্রাসা করছে। এরাও কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করে, কিন্তু কোরআন এবং হাদিসের 12টা বাজায় দেয়। নাউজুবিল্লাহ। কোরআন এবং হাদিসের কি বাজায় দেয়? 12টা বাজায় দেয়। আপনাদের এখানে আমাকে আব্দুল গনি সাহেব বলছেন যে একটু তাফসির করবেন, করা ভালো। তাফসিরের যখন করা হবে, কিছু ইতিহাস বলা হবে, কোরআন এবং হাদিসের আহসানুল কসাসগুলো বলা হবে, তখন মানুষের মধ্যে রেখাপাত করবে। এটা খুব একটা ভালো উদ্যোগ, আলহামদুলিল্লাহ। কিন্তু সবাই আবার তাফসির বুঝবে না, সবাই আবার তাফসির বুঝবে না। সম্মানিত হাজিরিন, এই তাফসিরের নিয়ম বা পদ্ধতি রয়েছে। আপনি যদি বলেন তাফসির আমিও করতে পারি, আমি বাংলা পড়তে পারি, বাংলা তাফসির খুলে আমিও পড়ব, না, হবে না। এটা ইসলাম আপনাকে অনুমতি দেয়নি। আপনি এমনি এমনি পড়তে পারেন, কিন্তু পণ্ডিতি করা যাবে না, আপনাকে পণ্ডিতি করা যাবে না। আপনি এই পুরো মসজিদ আপনি নিজ হাতে সিমেন্ট গলায়া এবং কি করছেন, ইট লাগাইছেন, সিমেন্ট দিয়ে লাগাইছেন, টাইলস লাগাই দিচ্ছেন, আপনি মিস্ত্রি, কিন্তু আপনি যদি ইঞ্জিনিয়ার উপর হাত ঘোরানো হবে না, হবে নাকি? ইঞ্জিনিয়ার উপর হাত ঘোরালে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবী আলাইহিস সালাম বলেন, যেই কথাটি আমি বলিনি, যেই কথাটি আমি বলিনি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলাইনি, যেই কথাটি আল্লাহ তাআলা বলাইনি, এই কথাটা যদি পৃথিবীর কোনো মানুষ, যেটা নবীজি বলেনি, আর একটা কথা বানাইয়া বলে নবীজি এই কথা বলছেন, নবীজি এই কথা বলছেন, তাহলে সে যেন তার স্থানকে জাহান্নামে বানিয়ে নেয়। নাউজুবিল্লাহ। হিসাব করছেন? এই যে মিলাদ কিয়াম কত সুন্দর শোনা যায় না? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, নবীজির পিতা আব্দুল্লাহ, বলে না? সুন্দর শোনা যায় না? কিন্তু ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ